জমিনের মধ্যে যেই নারী সৃষ্টি করেছে সেই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضَضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। হে রাসূল, আপনি নারীদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যখন তারা বাইরে বের হয় তারা যাতে করে তাদের মাথায় এবং বুকের মধ্যে কাপড় দেয়। অতিরিক্ত পোশাক অর্থাৎ ওড়না বা হিজাব আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পর্দা। প্রিয় হাজিরিন, অনেক নারীরা আজকে পর্দার বিধান লঙ্ঘন করে চলতেছে। শুধু তাই নয়, আজকে সমাজের মধ্যে নারীরা যেভাবে চলাফেরা করে বলা যায় যে নারীরা হচ্ছে সমাজের ফিতনার উৎস। যেভাবে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করে বলা যায় যে নারীরা হচ্ছে ফিতনার উৎস। পুরুষের দেহের সতর এবং মহিলাদের দেহের সতর বা পর্দা গোপন অঙ্গের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিধান রয়েছে। পুরুষের ফরজ অঙ্গ হচ্ছে, ঢেকে রাখার অঙ্গ হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এই অংশ সর্বদাই পুরুষ ঢেকে রাখবেন। অর্থাৎ কোন মানুষের সামনে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অঙ্গ খোলা রাখবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ফরজ অঙ্গ। যখন কোনো মানুষের সামনে এই নাভি থেকে নিয়ে নাভি দেখায়া রাখবে হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখবে, তখন সেই পুরুষের কবিরা করা হয়। কি করা হয়? কবিরা করা, ফরজ তরক করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ অংশগুলো ঢেকে রাখার জন্য নির্দেশ করেছেন। নারীদের শরীরের দেহটা যে রয়েছে সেই দেহটা ঢেকে রাখার 4টা পর্যায়ে রয়েছে। প্রথম পর্যায়ে হলো স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা আছে? স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নাই। দ্বিতীয় পর্যায়ে হলো মুসলিম মহিলা, মুসলিম নারী একে অপরের সামনে তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, তার বুকগুলো ঢেকে রাখবে। আর তৃতীয় পর্যায়ে হলো মাহরাম তথা বাবা, দাদা, নানা, শ্বশুর, চাচা, এভাবে নিচের স্তরে যে সমস্ত পুরুষেরা রয়েছে তাদের সামনে নারীরা তাদের মুখমণ্ডল, তাদের মাথা এবং তাদের হাতের কবজি কনুই থেকে নিচ পর্যন্ত এবং তাদের পা খোলা রাখতে পারবে। বিষয়গুলো খুব ভালো করে বুঝি, যদি না বুঝি এগুলো খুব মাসালার বিষয়, না বুঝলে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো জেনে নেব। আর হাজিরিন, পুরুষ নারীদের 4র্থতম পর্যার যে বিধানটি হলো যে কোনো পুরুষ, অচেনা পুরুষ, প্রতিবেশী পুরুষ, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর,
শহরে সমস্ত যত পুরুষ রয়েছে সকল পুরুষের সামনে তার গোটা দেহ অর্থাৎ মুখমণ্ডল আর হাতের কবজি থেকে নিচ পর্যন্ত এই অঙ্গগুলো ছাড়া তার শরীরের গোটা অঙ্গটাকে ডেকে রাখা ফরজ। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? অর্থাৎ পর পুরুষের সামনে একজন নারী মুখমণ্ডল ছাড়া আর হাতের কবজির নিচ অংশ ছাড়া গোটা দেহটা ডেকে রাখা কি? বলো, জোরে বলুন। গোটা দেহটা ডেকে রাখা কি ফরজ। আফসোসের বিষয়, আজকে অনেক মহিলারা এই ফরজ বিধানটাকে লঙ্ঘন করে চলতেছে। অনেক যুবকেরা চাচাতো বোনের সাথে খালাতো বোনের সাথে অহরহর গল্প গুজব করতেছে, অহরহর হাঁটাচলা করতেছে। রাস্তাঘাটে অনেক পুরুষ, অনেক নারী তাহারা একে অপরের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া কথাবার্তা বলতেছে। প্রতিবেশী মহিলার সাথে, দূরবর্তী মহিলার সাথে, খালাতো বোন, মামাতো বোনের সাথে কথাবার্তা বলতেছে। নারী পুরুষ উভয়ে মিলে যে সমস্ত পুরুষ নারী যাদের সাথে দেখা করা জায়েজ নয়, সে সমস্ত নারী পুরুষেরা একসাথে দাঁড়ায়া দাঁড়ায়া গল্প গুজব করে। বলুন তো, এটা হারাম কি হারাম না? হারাম।